হিমেল বাতাস বাড়াচ্ছে শীতের অনুভূতি। তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, পঞ্চগড়ে আজকের সকালের তাপমাত্রা কত জানাবেন এবং কুয়াশায় যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা? মুক্তি প্রান্তিক জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই শীতের প্রকোপ একটু বেশি থাকে। এবারও কিন্তু আমরা সেরকম চিত্র দেখছি। মাঘের শেষে কিন্তু শীতের তীব্রতা আরো কয়েক গুণ বেড়েছে এবং আমরা তাপমাত্রার যদি কথা বলি, গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে শীতের যে তীব্রতা সেটি কোনো অংশেই কমেনি। আমার পিছনের যে শীতের চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই যে কেমন আসলে ঘন কুয়াশার মধ্য দিয়ে যানবাহনগুলো চলাচল করছে এবং দিনের বেলাতেও আমরা দেখছি যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। যারা যানবাহন চালক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শীতে আসলেও তারা দূরবর্তী গন্তব্য যেতে তাদের কিন্তু সময় ক্ষেপণ হচ্ছে এবং তারা কিন্তু বেশি আহ, মানে সময় প্রয়োজন হচ্ছে তারা, এবং দুর্ঘটনার শিকার হচ্ছেন। এবং পঞ্চগড়ের যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু আহ, এই শীতে তারা কিন্তু খুব দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি বিশেষ করে পঞ্চগড়ের পাথর শ্রমিক, বালি শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা বালি এবং পাথর উত্তোলন করতে পারছেন না। এবং দেখেছি আমরা যে এই কনকনে ঠান্ডার মধ্যে প্রচন্ড ঘন কুয়াশা এবং উত্তর ঠান্ডা যে বাতাস রয়েছে এর মধ্য দিয়ে অল্প কিছু মানুষজন আসলে বের হয়েছেন, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক সহ কিছু মানুষ বের হয়েছেন শুধুমাত্র জীবিকার তাগিদে। তারা এই কনকনে ঠান্ডার মধ্যে বের হতে বাধ্য হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পঞ্চগড়ের যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন আমরা দেখেছি এই কনকনে ঠান্ডার মধ্যে তারা কিন্তু অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত সরকারিভাবে প্রায় 50,000-এর মতো শীতবস্ত্র তারা বিতরণ করছেন পঞ্চগড়ের যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন, দরিদ্র মানুষ রয়েছেন। তবে তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের জন্য যথেষ্ট নয়। আর জেলার যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখেছি যে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এবং পঞ্চগড়ের যে সকল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে আহ, চিকিৎসক সংকটের কারণে তারা কিন্তু সেবা দিতে পারছে না ঠিকভাবে। এবং বিরাট অঙ্কের রুগীরা কিন্তু সেখানে খুব দুর্ভোগের মধ্য দিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এবং পঞ্চগড়ের আমরা যদি কৃষিজ শস্যের কথা বলি সেখানে কিন্তু এখন পর্যন্ত আসলে তেমন প্রভাব পড়েনি। এর আগে কিন্তু দিনে রোদের একটু তাপ ছিল, এই কারণে কিন্তু তেমন প্রভাব পড়েনি। তবে কিছু কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এমন ঘন কুয়াশা অব্যাহত থাকলে আলু সহ কিছু শস্যে কিন্তু এর প্রভাব পড়বে। এবং আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, আগামী কিছুদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং যে শীতের তীব্রতা সেটি কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। লুৎফর রহমান যুক্ত ছিলেন পঞ্চগড় থেকে।